পড়ন্ত বেলায় আমরা দেখাচ্ছি আপনাদেরকে আমাদের এলাকায় সেই ধান ক্ষেত দেখতে পাচ্ছেন, সেই গ্রাম বাংলা। আমি একজনকে পেয়েছি, এনাকে জিজ্ঞাসা করে নেব এই যে এবারের ধান মরশুমটা, অর্থাৎ এই যে ধান চায়না ধান বড় ধান যেটা গেলে সেটা এতটা ভালো হওয়ার কারণটা কি একটু বলবেন প্লিজ। এই যে এই ধান ক্ষেতটা আপনি যেটা নিয়ে এতক্ষণ ধরে গবেষণা করতেছেন বা লক্ষ্য করতেছেন, এত সুন্দর ধান হলো এবার, সে পরিবর্তে আপনার মতামত একটু শুনে যাচ্ছি। আমার মতামত, আপনি একজন কৃষক হিসেবে কি বলতে চাচ্ছেন? না অন্যান্য বছরের তুলনায় এবছরে মানে সাধারণত আমার দিকে এই বোরো ধানটা বেশ ভালোই হয়েছে আর কি। মানে অন্য বছর যে হারে বৃষ্টি হয় এবছরের তুলনামূলক কম, ফলে অটোমেটিক্যালি জল মানে এই যে বোরো ধানটা তো সাধারণত তোমার যত জল কম তত ভালো। তো সেই দিক দিয়ে এবারে মানে বৃষ্টি কম হওয়ার ফলে এই ধানটা একটু ভালো, প্লাস তোমার একটু ঝড়টার কম, বাতাস টাতাস কম, ফলে এবারে ধানটা বেশ ভালোই হয়েছে আর কি। তাতে কি আবহাওয়াটার উপর ডিপেন্ড করে ধানটা হচ্ছে? অবশ্যই। তাতে যারা ধরো সার বেশি বা মেডিসিন, সেক্ষেত্রে কোনো প্রভাব পড়েছে কি না পড়েনি? না অন্য বছর যেরকম করে মানে সার ব্যবহার করা হয়েছিল, প্লাস তোমার ওষুধপাতি ব্যবহার করা হয়েছিল, এবার তুলনামূলক কম আর কি। ধন্যবাদ আপনাকে। আপনাকে দেখাচ্ছি আবারও, আমি দেখতে পাচ্ছেন সেই ধান ক্ষেতের ছবিটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। অর্থাৎ প্রত্যেকটা ধান কিন্তু প্রত্যেকটা একটা ধানের যেটাকে আমরা থোকা বলি, সেটা কিন্তু প্রত্যেকটা শীষ, ধানের যে শীষ আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা কিন্তু একদম সমৃদ্ধ কিন্তু ধান দেখতে পাচ্ছেন। সুন্দর ধান ক্ষেত, চারিদিকের সেই পল্লী সমাজে আমরা দাঁড়িয়েছি, গ্রামের সেই মেঠো রাস্তায় চলাফেরা মানুষের সমাগম, চারিদিকের সেই সুন্দর পরিবেশে আমরা কিন্তু ঘুরতেছি।